ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আরেকটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়ান বি বাস স্ট্যান্ড, আর এটাই হচ্ছে ওয়ান বি বাস স্ট্যান্ডের রিক্সা স্ট্যান্ড। আর সামনের দিকে যে বাসগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন এটা হচ্ছে ওয়ান বি বাস স্ট্যান্ড। এই ওয়ান বি বাস স্ট্যান্ড থেকে কলকাতার সমস্ত জায়গায় বাসগুলি যাতায়াত করে। তাছাড়া এই ওয়ান বি বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে দীঘাও চলে যেতে পারবেন, এখান থেকে কিছু দীঘার বাসও ছাড়ে। আর এই যে রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটি সোজা গড়িয়া স্টেশনের দিকে চলে গেছে। এখান থেকে গড়িয়া স্টেশন অ্যাপ্রক্স 1.3 কিলোমিটার। এই গড়িয়া স্টেশন থেকে আপনারা যদি ট্রেনে করে শিয়ালদা যেতে চান তাহলে আপনারা অনায়াসেই চলে যেতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে আরও একবার ওয়ান বি বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি, দেখুন। আর এই ওয়ান বি বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটি সোজা চলে যেতে আপনারা দেখছেন, এই রাস্তা ধরে আপনারা যদি সোজা চলে যান তাহলে আপনারা উপহার কমপ্লেক্সটি পেয়ে যাবেন। আর এই উপহার কমপ্লেক্স থেকে বাম দিকে চলে গেলে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিগুড়িয়া রেলওয়ে স্টেশনের অপশনও আপনারা পেয়ে যাবেন। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে দক্ষিণেশ্বর অবধি মেট্রোতে করে চলে যেতে পারবেন। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে এখন সায়েন্স সিটি অবধি মেট্রো রেল চলাচল করে আপনারা চলে যেতে পারবেন। আর এই ধরনের আমি একটা প্রাইম লোকেশন থেকে আপনাদেরকে 4 থেকে 500 মিটারের মধ্যে একদম কম বাজেটের 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর আজকে আমি যে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো এটি 1100 স্কোয়ার ফিটের। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের একদম সামনেই নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি স্ট্রেট 3 বিল্ডিং। এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা 1 BHK ফ্ল্যাট আছে, ওটাও বিক্রি হয়ে গেছে। ফার্স্ট ফ্লোরে 3 BHKটিও বিক্রি হয়ে গেছে। এখন অনলি ফর একটাই মাত্র 3 BHK ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আর ওই ফ্ল্যাটের সঙ্গে আপনারা এখানে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই যে দরজাটি আপনারা দেখছেন এটি ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ড্রয়িং রুমে প্রবেশ করলাম। আর এই লিভিং কাম ড্রয়িং যে এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ড্রয়িং এরিয়ায় ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাবেন। এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে এই লিভিং কাম ড্রয়িং এরিয়াটি দেখাচ্ছি। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে মুখ করে দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ড্রয়িং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ড্রয়িং এরিয়াটি লম্বাতে 22 ফুট, চওড়াতে আপনারা 8.1 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা টিভির ক্যাবিনেটের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এইদিকে আপনারা চাইলে বিগ সাইজের একটা সোফা রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ড্রয়িং এরিয়া থেকে আপনাদেরকে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা ফ্রেঞ্চ উইন্ডোর অপশন পেয়ে যাচ্ছেন। আর এই যে ডাইনিং এরিয়াটি আমি আপনাদের দেখাচ্ছি, এদিক থেকে ওই দরজা অবধি লম্বাতে আপনারা 15.5 ফুট, চওড়াতে আপনারা 7.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের অপশান করে দেওয়া রয়েছে। এখানে একটা বক্স জানলার ফেসিলিটিও পাচ্ছেন। তার ঠিক ডান দিকেই এই জায়গাতে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের এই ডান দিকে যদি আপনারা মাইক্রোওভেন রাখতে চান তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি গ্রানাইট মার্বেলের। এই কিচেন রুমটি লম্বাতে আপনারা 7 ফুট, চওড়াতে 6.7 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিনের অপশন করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম কিচেন এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে এই ডান দিকে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। ডান দিকে স্নানের জন্য আরও একটি জলের কলের অপশন এখানে করে দেওয়া রয়েছে। আর স্নানের জন্য উপরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে শাওয়ারের পয়েন্ট আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার তলায় আপনারা হ্যাঙ্গিং কোমোডের অপশনও পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটে আপনারা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন।
এই যে কমন টয়লেটটি আপনারা দেখলেন, এই কমন টয়লেটটি লম্বাতে 6.7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ড্রয়িং এরিয়া নিয়ে চলে এলাম। দেখুন, এটি বিশাল আকারের এল শেপের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11.3 ফুট, চওড়াতে 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া ইস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। এখন আমি নর্থের দিক থেকে সাউথের দিকে ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। এখানে একটা বেসিনের অপশান আপনাদের জন্য করে দেওয়া রয়েছে। সঙ্গে জলের কলের অপশান আপনারা পেয়েই যাচ্ছেন। স্নানের জন্য এখানে আরও একটি জলের কল। উপরে স্নানের জন্য শাওয়ারের অপশান আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই শাওয়ারে বাম দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা জানালা এবং একটা হ্যাঙ্গিং কমোডের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 6.7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুম হয়ে লিভিং কাম ড্রয়িং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ড্রয়িং এরিয়া থেকে আমি আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11.3 ফুট, চওড়াতে 9 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানালার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই জানলাতে বক্স করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে এসির পয়েন্টও আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের ফ্ল্যাটের যে ফ্লোর টাইলসগুলি দেওয়া রয়েছে সবই ডবল ভিট্রিফাইড টাইলস। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ড্রয়িং এরিয়া আপনাদেরকে আবারও নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ড্রয়িং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 11.8 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে ডান দিকে এখানে এসির পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর ওয়েস্ট ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটির দাম রাখা আছে 39 লাখ রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সময় এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 43 লাখ রুপিস। আপনারা যদি এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।